যারা গুলি করেছে তাদের ভিতরে অনেকে হিন্দিতে কথা বলছে। এই সরকার আমরা বারবার বলছে তারা তখন হিন্দিতে কথা বলেছে। আপনারা কি ভাজা ভাঙ্গা? আপনাদের কি মেরুদণ্ডের জোর নাই? গণ অভ্যুত্থান হয়েছে, রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে, তার বিনিময়ে আওয়ামী লীগের পতন হয়েছে। তাহলে কারা হিন্দিতে কথা বলছে? আপনারা কেন এগুলোকে পাবলিকলি বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত করছেন না? আমরা দেখেছি এয়ারপোর্ট দিয়ে ইউনিফর্ম পরা, বাংলাদেশের কোন বাহিনীর ইউনিফর্ম না। গণ অভ্যুত্থানের সেই 5 আগস্ট এবং তারপরে ইউনিফর্ম পরা লোকদেরকে বিমানবন্দর দিয়ে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে পার করে দেওয়া হচ্ছে। প্রশ্ন জাগে কাদেরকে পার করে দেওয়া হয়েছে? বাংলার মাটিতে থেকে আপনারা জানেন আজকে আগরতলায় বাংলাদেশের ওবাহাই কমিশনারে তারা হামলা করে, হামলা করে। তারা এই হামলার মাঝে এটাই প্রমাণিত করে বাংলাদেশ ও ভারতের মাঝে এক সাম্প্রদায়িক। সুতরাং আমরা সর্বদাই প্রস্তুত আছি, দিল্লি থেকে যত ষড়যন্ত্র হবে, দিল্লি থেকে যত নীল নকশা বাস্তবায়ন হবে, 24-এর বিপ্লবী ছাত্র সমাজ সর্বদাই সবসময় তা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। দর্শক, চট্টগ্রামের 16 শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজারে ভারতের আগরতলায় যে সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে। সেই সমাবেশে বক্তব্য রাখছেন সমন্বয়ক রাসেল। আমরা সরাসরি তার বক্তব্যটা একটু শুনতে চাই। 5 আগস্ট দীর্ঘ 2 মাসের সংগ্রামের পর আমাদের 2000 ভাইয়ের আত্মত্যাগের পর, আমাদের 30,000 ভাই বোনের রক্ত দেওয়ার পর 16 বছরের স্বৈরাচার শেখ হাসিনাকে এদেশ থেকে আমরা তাড়াতে বাধ্য করেছে। আপনারা জানেন স্বৈরাচারের মূর্ত প্রতীক শেখ মুজিবের খুনি কন্যাকে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছে। এই ডাইনি হাসিনা 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই ভারত আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে ট্রিট করেছে। এই ভারত তার যে আধিপত্যবাদ সেটা কায়েম করার জন্য এই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে। এই ভারত তার প্রভুত্ব এই আওয়ামী লীগের মাধ্যমে, এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে কায়েম করেছে। আপনারা জানেন বিগত 15-16 বছর আওয়ামী লীগ ভারতের মাধ্যমে, ভারতের নীল নকশার মাধ্যমে এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। আপনারা জানেন ভারত সব সময় সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে। আপনারা জানেন ফেলানী হত্যার কথা, এখন পর্যন্ত আমরা কোনো সুষ্ঠু তদন্ত বিচার পাই নাই। আপনারা জানেন আবরার ফাহাদের হত্যার কথা, যে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর মাধ্যমে আমাদের ভাই শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন স্বর্ণাদেশের কথা, 5 আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় বিএসএফ আমাদের বোনকে সীমান্তে হত্যা করেছে। আপনারা জানেন ইসকনের মাধ্যমে ভারতের এই ইসকন জঙ্গি সংগঠন আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। সবকিছু এই ভারতের মাধ্যমেই হচ্ছে। এই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে, যেন এই 24-এ যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে
নতুন ভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়। ঠিক এই ভারতের মাধ্যমে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সেটাকে নস্যাৎ করার জন্য ভারতীয় দালালেরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। ঢাকা 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 বাংলাদেশ ভয় নয়, হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশ ভয় নয়। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, সারা পৃথিবীর মানুষ জানে আমাদের এই যে 2008 নির্বাচনের পর যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, ভারতের নির্লজ্জায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এই ভারতের নির্লজ্জার কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে আমাদের চৌকস ও মেধাবী আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেন তারা যে কোনো ভাবে এই বাংলাদেশে তাদের আধিপত্য কায়েম করতে পারে। এই ভারতের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন চালু থাকবে। আমরা ভারতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে যাব। আপনারা জানেন আমাদের মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, যদি চাও ভারত, যদি চাও মুক্তি, ছাড়ো ভারত মুক্তি। আমরা যদি চাও মুক্তি, ছাড়ো ভারত মুক্তি, যদি চাও মুক্তি, ছাড়ো ভারত মুক্তি। আমরা এই ভারতের গোলামি কোনোভাবেই বরদাস্ত করব না। যদি কোন গোষ্ঠী কিংবা কোন রাজনৈতিক দল ভারতের পদলেহন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে 24-এর এই ছাত্র নাগরিক যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসবে। এই ভারতের পদলেহন যদি কোন গোষ্ঠী করে তাহলে, এবং যদি কোন রাজনৈতিক গোষ্ঠী এই ছাত্রদের পালস বুঝতে না পারে এবং ভারতের গোলামি করার জন্য তারা বিভিন্নভাবে তৎপরতা চালায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা জানেন, আমাদের ভারতের মধ্যে বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনে তারা হামলা এবং ভাঙচুর করেছে। ঠিক এখান থেকে তারা উস্কানি দিচ্ছে বাংলাদেশের মাটিতে তৌহিদি জনতা বসবাস করে, বাংলাদেশের মাটিতে টুপি পরা দাড়িওয়ালা মানুষ বসবাস করে। তারা উস্কানি দিচ্ছে যেন এই বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা এই হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ চালায় এবং মন্দির মসজিদ গুলো যেন তারা আক্রমণ চালিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়, যাতে ভারত বিশ্ব মিডিয়ায় এটা ফলো করে প্রচার করতে পারে। আপনারা সবাই সজাগ থাকুন, এই উস্কানিতে, এই ফাঁদে কোনোভাবেই আপনারা পা দিবেন না। আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করে যাবো ইনশাআল্লাহ। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা এখন মুরাদপুরের দিকে মুভ করব। আমরা এখন মুরাদপুরের দিকে মুখ করব। সবাই হামলা কেন
আমরা এখানে রেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যে আপনারা দেখেছেন ভারতীয় উপ হাই কমিশনে হামলা হয়েছে, তো সেটার বিরুদ্ধে আমরা ইনস্ট্যান্ট কর্মসূচি রেখেছি। এটা সারা বাংলাদেশে চলছে, ঢাকায়ও চলছে, আমাদের চট্টগ্রামেও চলছে। তো পরবর্তীতে আরও কর্মসূচি আসবে কিনা সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব এবং জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এটা অবশ্যই দুঃখজনক। দেখেন, কোনো দেশকে, কোনো দেশের পুরা দেশের বিরুদ্ধে আমাদের যেই বিরোধিতা সেটা এরকম না। আমরা লক্ষ্য করছি যে ভারতের কিছু মহল, সন্ত্রাসী মহল, তারা উগ্রবাদী মহল বিভিন্নভাবে এই দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশকে বিভিন্নভাবে বিশ্ব দরবারে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। কিন্তু ভারতের যে সবাই এটা করছে এরকম না। ভারতে এরকম অনেকেই আছে যারা হচ্ছে এই কর্মকাণ্ডগুলো সমর্থন করে না। ঠিক এমনইভাবে আমাদের বাংলাদেশে ভারতীয় কিছু এজেন্ট আছে, তাদের এজেন্ট যারা হচ্ছে ভারতে দাঙ্গা লাগাচ্ছে, তাদেরই কিছু এজেন্ট আমাদের বাংলাদেশেও আছে যারা এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলা তৈরি করার চেষ্টা করছে ভারতের এজেন্ট হিসেবে। এবং যার ফলস্বরূপ আমরা আমাদের আলিফ ভাইকে হারিয়েছি। আমরা দেখেছি যে হিন্দু সব ভাইয়েরা ইসকনের সাথে যুক্ত না, বা হচ্ছে আমাদের হিন্দু অনেক ভাইয়েরা ফেসবুকে পোস্ট করে জানিয়েছে কোনো হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। তাদেরকে ধর্মীয় যেই সহানুভূতিটা আছে সেটাকে ব্যবহার করে এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়েছে। তো আমাদের পরিষ্কার মেসেজ, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, যে সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, তারা আয় যাই করুক আর না করুক, তারা দেশের এবং এই বাংলাদেশের ভালো চায় না, বাংলাদেশের মঙ্গল চায় না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকটা যতগুলো সন্ত্রাসী সংগঠন আছে এবং যারাই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করবে তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া চলবে না। ষড়যন্ত্র করে জিনিসপত্রের দামও বাড়াইছে, ষড়যন্ত্র করে ষড়যন্ত্রপূর্বক দ্রব্যের দামও বাড়াইছে। দেখেন, আমাদের জাতীয় পতাকার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই জাতীয় পতাকাকে যারা অবমাননা করেছে তারা অনেক বড় ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এটাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে শামিল করছি। যারা এই আমাদের জাতীয় পতাকাকে পুড়িয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, ভারতীয় সরকারকে সেই জাতীয় পতাকা যারা পুড়িয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা এই জাতীয় পতাকা পুড়িয়ে ফেলার মাধ্যমে আমাদের বাংলাদেশের তৌহিদি জনতা এবং সংগ্রামী জনতাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, যেন বাংলাদেশে অবস্থিত তাদের ভাষ্যমতে সংখ্যালঘু মানুষের ওপর যেন বাংলাদেশের মানুষ আগ্রাসী হয়ে হামলা করে, মন্দিরগুলো যেন হামলা করে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় সম্প্রীতিতে বিশ্বাসী। তারা বাংলাদেশে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ধর্মে ধর্মে যে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, সেই জায়গা থেকে তারা কোনোভাবেই এই উস্কানিতে পা দিবে না বলে আমরা বিশ্বাস করি। সে জায়গা থেকে যারা এই ধৃষ্টতা দেখিয়েছে ভারতে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় যে হাই কমিশন রয়েছে তাকে দ্রুত তলব করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দেখেন, যেই ভারতে আমাদের হাই কমিশন অফিসে, আমাদের অ্যাম্বাসেডর অফিসে হামলা করা হয়েছে, অর্থাৎ সেই ভারতে এখন পর্যন্ত তারা আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। অতএব ভারতেই শান্তিরক্ষী বাহিনী বা শান্তিরক্ষী মিশনের বাহিনীকে প্রেরণ করা উচিত, বাংলাদেশে নয়। বাংলাদেশে এখন পর্যন্ত 5ই আগস্টের পর আপনারা কেউ বলতে পারবেন না কোনো সংখ্যালঘু বাড়িতে হামলা হয়েছে, কোনো মন্দিরে হামলা হয়েছে। আমাদের হাই কমিশনে হামলা হয়েছে, অতএব সেই হাই কমিশন অর্থাৎ ভারতেই শান্তিরক্ষী মিশন পাঠানো উচিত।